কুতুবের মধ্যে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ছিলেন। এমন সময় এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হলো তোমার? সে বলল, আমি মুসলমান হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কেন মুসলমান হয়েছো? সে বলল, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি। সমস্ত কিতাবের মধ্যে আমি একটি আয়াত পড়েছি, আর সেই আয়াতটি একজন মুসলমান সেই আয়াতটি পড়েছে। আমি মেনে নিয়েছি, আমি নিশ্চিত হলাম কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই জন্য আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এসে আয়াতটি কি? সে বলল, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা সফল যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা সফল যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, যারা রাসূলুল্লাহ আনুগত্য করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হয় না, তারা হলো সফল। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব, আমরা সব সময় রাসূলুল্লাহর আনুগত্য করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হব না। তাহলে আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। আপনি কিভাবে আল্লাহর আনুগত্য করবেন, কিভাবে রাসূলুল্লাহর আনুগত্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছে, তোমরা দুনিয়াতে যেইভাবে বলেছে চলার জন্য, আমরা সেভাবে চলবো। রাসূলুল্লাহ